হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বাজারে প্রথম যখন নতুন আলুটা আসে, নতুন আলু দিয়ে দেশি মুরগির ঝোলটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। একেবারে অল্প মশলায় সিম্পলভাবে আপনাদের সাথে আজকে নতুন আলু দিয়ে দেশি মুরগির ঝোল রেসিপিটি শেয়ার করব। ফার্স্টে আমি এখানে হাফ কেজি নতুন আলু নিয়েছি। আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। আর নতুন আলু কিন্তু খোসা ছাড়ানোর পর কালো হয়ে যায়। আলুগুলা যেন কালো না হয় তার জন্য আমি কিছুটা পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এতে করে আর আলুটা কালো হওয়ার কোনো ভয় থাকবে না। এইখানে আমি একটা দেশি মুরগি নিয়েছি। মুরগিটাকে কুটে বেছে নেওয়ার পর 1 কেজির মতো মাংস হয়েছে। মুরগির চামড়া, হাত, পা, কলিজা, গিলা সব কিছুই আমি নিয়েছি। এখন আমি সব ধরনের মশলা দিয়ে মুরগির মাংসটাকে মাখিয়ে নিব। ফার্স্টে দিয়ে দিচ্ছি আদা বাটা। এখানে আমি 1 কেজি মুরগির জন্য 2 টেবিল চামচ আদা বাটা দিব। মাংস রান্নার ক্ষেত্রে রসুন বাটার তুলনায় আদা বাটাটা একটু পরিমাণে বেশি দিলে ভালো হয়। এখন দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ রসুন বাটা। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মরিচের গুঁড়া। ঝালটা আপনারা যে যেমন খেতে চান সেই অনুযায়ী দিবেন, তবে দেশি মুরগিটা একটু ঝাল হলেই খেতে ভালো হয়। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরার গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর এখানে দিয়ে দিচ্ছি 5-6 টেবিল চামচের মতো সয়াবিন তেল। দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণের পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিচ্ছি 2-3টা তেজপাতা ফালি। দিয়ে দিচ্ছি একটা কালো এলাচ। দারচিনি দিয়ে দিচ্ছি 2 টুকরো। আর দিয়ে দিচ্ছি 4-5টা আস্ত গোটা এলাচ। সব কিছু দিয়ে দেওয়ার পর এখন আমি মাংসটাকে মাখিয়ে নিব। এই কাজটা হাত দিয়ে করলে ভালো হয়, প্রত্যেকটা মাংসের গায়ে গায়ে মশলাগুলো প্রবেশ করে। তবে আমার হাত একটু কেটে গেছে, যার জন্য আমি স্পুন দিয়ে করতেছি। আপনারা আপনাদের মতো করে নেবেন, কিন্তু এটা ভালোভাবে মাখানো হতে হবে। তো আমার মাখানো হয়ে গেছে। এখন এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। ফার্স্টে আমি বলে নিচ্ছি আজকের রান্নাটা আমি লাকড়ির চুলায় করব। ভিডিওটা ক্লিয়ারলি বোঝা নাও যেতে পারে, আপনারা একটু বুঝে নেবেন। ফার্স্টে আমি আলুগুলা ভেজে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে গরম করে নিয়েছি। তারপর আলুগুলা দিয়ে দিলাম। এখন হলুদ লবণ দিয়ে আলুগুলাকে হালকা একটু ভেজে নিব। আলুগুলা কিন্তু না ভেজেও সরাসরি রান্না করা যায়, তবে আমার যেটা মনে হয় হলুদ লবণ দিয়ে মাখিয়ে কিছুটা ভেজে নিলে আলুগুলা খেতে একটু বেশিই ভালো লাগে। তো আলু ভাজা হয়ে গেছে, এখন আমি কড়াইয়া থেকে তুলে নিচ্ছি। মাংসটা রান্না করার জন্য চুলার মধ্যে পাতিল বসিয়ে দিয়েছি। আর আগেরকার যুগে কিন্তু এরকম বড় সাইজের পাতিলের মধ্যেই সব ধরনের মাংস রান্না করতো। আর সেই মাংস কিন্তু অনেক বেশি টেস্টি হতো খেতে। হাফ কাপ পরিমাণের মতো সয়াবিন তেল দিয়েছি আর হাফ কাপ পরিমাণের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। এখন এগুলোকে আমি একটু ভেজে নিব। বেশি একটা ভাজতে হবে না, কিছুটা নরম হয়ে আসলেই হবে। পেঁয়াজটা নরম হয়ে আসলে এখন আমি আগে যে মাংসটা মাখিয়ে রেখেছিলাম সেই মাংসটা দিয়ে দিব। এখন সব কিছু একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। যে বাটিতে মাংসটা মাখিয়ে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিব। আবার সব কিছু একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চুলার আঁচটা হাই হিটে রেখে 5 মিনিট জাল করে নিব। 5 মিনিট জাল করে নেওয়ার পর মাংস থেকে কিছুটা পানি ছেড়ে দিয়েছে। এখন আমি একটু নেড়ে দিব যেন তলানিতে না লেগে যায়। এখন আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 15 মিনিটের মতো সময় ধরে। এই পর্যায়ে চুলার আঁচটাকে কিন্তু কমিয়ে রাখতে হবে, নয়তো বা নিচ দিয়ে লেগে যাবে আর মাংসটাও কিন্তু ভালোভাবে কষানো হবে না। তো আবার আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিব।
একটু পরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব আর একটু নেড়ে চেড়ে দিব যেন নিচ দিয়ে না লেগে যায়। এভাবে করে কিন্তু মাংসটা কষিয়ে নিয়েছি। দেশি মুরগি অনেক বেশি হাড় থাকে, যার জন্য অনেকক্ষণ টাইম নিয়ে এটাকে কষাতে হয়েছে। উপর দিয়ে যখন তেলটা ছেড়ে দিবে তখনই বুঝতে হবে মাংসটা পারফেক্টভাবে কষানো হয়েছে। এখন আমি দিয়ে দিয়েছি ঝোল, আর ঝোলটা মাংস আলু সিদ্ধ হতে যে পরিমাণ লাগবে সেই অনুযায়ী দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার আঁচটাকে একেবারে হাই হিটে রেখে 20 মিনিটের জন্য। 20 মিনিটের ভিতরেই কিন্তু মাংসটা 80% মতো সিদ্ধ হয়ে যাবে, ঝোলটাও কিছুটা কমে আসবে। আমি কিন্তু আলু এখনও দেই নাই, এটা দেশি মুরগি, সিদ্ধ হতে অনেক টাইম লাগে, যার জন্য আলুটা আমি লাস্ট পর্যায়ে দিব। ঝোলটা কমে আসছে আর মাংসটা 80% সিদ্ধ হয়ে আসছে। এই পর্যায়ে আমি আলুটা দিয়ে দিচ্ছি। নতুন আলু অল্পতেই কিন্তু নরম হয়ে যায়। এখন সব কিছু একটু মিশিয়ে নিয়েছি, তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব 20 মিনিটের জন্য। 20 মিনিট পর ঢাকনাটা খুলে আবার একটু সব কিছু নেড়ে নিচ্ছি। আমার কিন্তু মাংসটা রান্না হয়ে গেছে, সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, ঝোলটাও কমে গেছে। আপনারা চাইলে ঝোলটা কমিয়ে বাড়িয়ে রাখতে পারেন, আমি আর ঝোলটা কমাবো না। দেশি মুরগির ঝোল খেতে কিন্তু বেশ ভালো লাগে। এখন আমি জাস্ট 20 মিনিট চুলার আঁচটা কমিয়ে রেখে চুলার মধ্যে এইভাবে বসিয়ে রাখবো, এতে করে মাংসটা আরও বেশি সফট হবে, খেতে বেশি ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন তরকারির কালারটা কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছে। আশা করছি আমার আজকের নতুন আলু দিয়ে দেশি মুরগির ঝোল রেসিপি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।